হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, নিশ্চয়ই আপনারা ভগবানের অশেষ কৃপাতে অনেক ভালো আছেন। শ্রী গুরুপাদ পদ্মে দণ্ডবৎ প্রণাম রেখে ও তার নিকট হইতে অহেতুক কৃপা প্রেম ভিক্ষা করি। গুরুমুখে শ্রবণ করেছিলাম যে এই যে আমরা সুন্দর সুদুর্লভ জীবন পেয়েছি পরমার্থ লাভের আশায়, সেই পরমার্থ লাভের আশার জন্য যে দেহটা পেয়েছি সেই দেহের মধ্যে একটা সূত্রাকার ব্যাখ্যা আছেন। তো এই যে আমাদের যে দেহ খাঁচাখানি, এই দেহ খাঁচাখানির থেকে শক্তিশালী হলো ইন্দ্রিয় সকল। অসংখ্য অগণিত ইন্দ্রিয় এই দেহের মধ্যে বসবাস করছে। কখনো কখনো তারা ছোট ছোট এক একটা খাঁচার মধ্যে এক একটা পাখি, তাদেরকে ইন্দ্রিয়গণ বলা হয়েছে, অসংখ্য অগণিত সেই পাখিগুলো, অর্থাৎ ইন্দ্রিয় রূপ পাখি। তারা এই ছোট ছোট খাঁচার মধ্যে বসবাস করে কখনো সেখান থেকে বেরিয়ে এসে কখনো কামের লালসা, কখনো ক্রোধের লালসা, কখনো এই সংসারের মধ্যে যা বিজাতীয় দলসমূহ, অর্থাৎ যা এই সংসারের মধ্যে বন্ধনে আবদ্ধ করতে পারে এমন সেই ইন্দ্রিয় সকলগুলো আমাদের মধ্যে এসে ওই খাঁচার থেকে এসে আমাদের অসংখ্য যাতনা দিচ্ছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের সেই ইন্দ্রিয়ের লালসা তৃপ্ত না হচ্ছে ততক্ষণ আমরা পরিভ্রমণ করে চলছি এর পেছনেই। তো সেখান থেকে কি বললো যে এই দেহের থেকে হলো ইন্দ্রিয় সকল শক্তিশালী, ইন্দ্রিয়র থেকে হলো মন শক্তিশালী, ওই ইন্দ্রিয়র থেকে দ্রুত হলো মন। এই দেশে এখন আছে, ওই দেশ থেকে আবার ঘুরে আসলো, কত রকমের কত জল্পনা কল্পনা যে মন করে। তাই সেখানে কি বলল যে এই দেহর থেকে ইন্দ্রিয় সকল শক্তিশালী, ইন্দ্রিয়র থেকে মন শক্তিশালী, ও মনের থেকে শক্তিশালী হলো বুদ্ধি। যদি আমরা বুদ্ধি দ্বারা বিবেচনা করি যে না, এই কর্মটা আমার পরমার্থ লাভের জন্য খুব একটা উপযোগী হবে না, অর্থাৎ কথা ছিল যে বুদ্ধি মনের মাথায় চেপে সমগ্র সংসার পরিভ্রমণ করতে করতে ভগবানের চরণে একদিন সমর্পিত হবে, কিন্তু সে আর হলো না। এখন মন ওই বুদ্ধির মাথায় চড়ে বুদ্ধি বিনষ্ট করে দিয়েছে, অর্থাৎ আমাদের স্মৃতিকে একদম ধ্বংস করে দিয়ে আমরা ভগবত প্রীতির উদ্দেশ্যে যে কর্ম করব তা এখন আর স্পষ্টভাবে আমাদের দৃষ্টিতে তা ধরা পড়ছে না। অর্থাৎ এই দেহর থেকে ইন্দ্রিয় সকল শক্তিশালী, ইন্দ্রিয়র থেকে মন শক্তিশালী, মন থেকে বুদ্ধি শক্তিশালী। যদি আমরা বুদ্ধি দ্বারা বিবেচনা করি যে না, আমরা কোটি জনম ভোগ বিলাস করতে করতে মন ইন্দ্রিয় সকলের সাথে একত্রে চলতে চলতে আমাদের স্মৃতি বিভ্রষ্ট হয়ে গেছে, আমাদের সুস্পষ্ট ধারণা হচ্ছে না যে আমাদের এই যে সুদুর্লভ মানব জীবন, আমরা যে এত সুন্দর একটা সময় পেয়েছি, একটা একটা করে যে দিন আমাদের ক্ষয়ে যাচ্ছে, আমাদের সেদিকে আর দৃষ্টিপাত হচ্ছে না। অর্থাৎ এই দেহর থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে এই দেহর থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, ও সব থেকে বুদ্ধির থেকে অর্থাৎ সমগ্র এই এই জগতের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ তা হলো সবার থেকে শ্রেষ্ঠ, সে হলো পরমাত্মারূপ ভগবান। সমস্ত জীব সকলের মধ্যে তিনি অবস্থান করে আছেন। অর্থাৎ আমরা যদি বুদ্ধি ও পরমাত্মার সঙ্গে একসাথে মিলিত হয়ে যদি ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করি, তাহলে ওই মন ইন্দ্রিয় সকল আমাদের কিছুই করতে পারবেন। গরুর কথাই যদি আমরা ধরি, যদি তার শরীর খুবই খারাপ থাকে, তিনি চাষের ওই লাঙল জোয়ালের ভার তিনি গ্রহণ করতে পারে না, অসমর্থ সেই সময়, যেহেতু শরীর ভালো নয়। তো সেই প্রকারের তথাপি ওই চাষি যতক্ষণ পর্যন্ত তার কাজ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার শরীর খারাপ না কি খারাপ, যেহেতু সে মুখে বলতে পারছে না, অর্থাৎ তাকে ওই শরীর খারাপ নিয়েই কিন্তু এই সংসারের মধ্যে তার কর্ম করে দিতেই হবে, তবেই তবে তার মুক্তি। তো এই যে এত কষ্টের ফলে এই যে গরু জনম, কুকুর জনম, পিঁপড়া জনম ইত্যাদি ইত্যাদি এক একটা জনম, যেহেতু এই যে এত সুন্দর মানব জীবন পেয়েছি, এখন সুদুর্লভ মানব জীবন ভজন করার জন্য, ভগবানের সেবা পূজা করার জন্য, কিন্তু ইন্দ্রিয় মন ও এই সমস্ত লালসায় পড়ে, ইন্দ্রিয় তৃপ্তির লালসায় পড়ে আমাদের যে একটা একটা করে গুণা দিন ফুরিয়ে যাচ্ছে, সেই সম্বন্ধে আমাদের আর এখন স্পষ্ট একটা দৃষ্টিশক্তি পড়ছে না, যার জন্যই আমাদের এত দুঃখ এই সংসারের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন যে আমি হলাম পূর্ণ ও তোমরা এই সংসারের মধ্যে সবাই আমার থেকে অংশ। অর্থাৎ সেইখান থেকে কুকুর, বিড়াল, গরু, ছাগল, অর্থাৎ স্থাবর ও জঙ্গম যা কিছু আছে সব কিছু কিন্তু আমাদের পরমাত্মীয় আত্মীয়, কেননা তিনি সবাই আমরা ভগবান থেকে উদ্ভূত। তো শুধু গৌর ভক্তবৃন্দ, আমরা যদি এত সুন্দর সুদুর্লভ জীবন পেয়েছি, আর হয় কি না হয় কোনোদিন, অবশ্যই আমাদের দৃষ্টি রাখা প্রয়োজন। আমাদের সুন্দর দিনগুলো এই সংসার থেকে একটা একটা করে ছুটে যাচ্ছে। আমাদের ইন্দ্রিয় সম্বন্ধে, মন সম্বন্ধে, বুদ্ধি সম্বন্ধে ও আত্মা সম্বন্ধে স্পষ্ট ধারণা
যদি আমরা জানতে পারি, অর্থাৎ এই সূত্রের ব্যাখ্যা যদি আমরা স্বয়ং নিজে নিজে উপলব্ধি করতে পারি, অবশ্যই খুব অচিরেই আমরা ভগবানের তত্ত্বাদি ভগবানের তত্ত্বাদি অবশ্যই আমরা স্পষ্টভাবে খুঁজে পাবো। শুধু গৌর ভক্তবৃন্দ, ভাষা জ্ঞান থাকার অভাবে অসংখ্য ভুল ত্রুটি হয়, তার জন্য আমি সবার কাছে বিনীতভাবে নিবেদন করি আপনাদের একান্ত স্বজন জেনে দিনহীন কাঙালকে ক্ষমা করে দেবেন।